দর্শক, আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে একদিন আগেই শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, একদিন আগে শুরু হওয়ার এই ইজতেমা নিয়ে কি বলছেন ইজতেমার মুরব্বীরা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, ঠিক মাগরিবের নামাজের পরে ঠিক 6:30টায় কিন্তু আম বয়ান শুরু হয়েছে এবং যেহেতু বলা হচ্ছিল যে শুক্রবার থেকেই আসলে শুরু হবে, কিন্তু আজকে মাগরিবের পর থেকেই কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং লাখো ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আসতে শুরু করেছে। এবং আমরা যদি দেখাই যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আসতে শুরু করেছে এবং টঙ্গী তুরাগ নদীর তীরে আমবয়ানের মধ্য দিয়ে কিন্তু মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। যেহেতু মাগরিবের নামাজে পরে আজকেই কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে লাখো ধর্মপ্রাণ মুসলমানরা আসতে শুরু করেছে। এবং আমরা যদি এখানকার যে মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানের সাথে একটু কথা বলতে চাই, যে আপনাদের আনুষ্ঠানিকতা একদিন আগেই কেন শুরু হলো, কারণটা কি? মূল বিষয়টি হলো, আসলে আমাদের আনুষ্ঠানিকতা শুক্রবার দিনই শুরু হয়েছে। একটু বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি। আমাদের ইংরেজিতে আমাদের তারিখের অথবা দিনের পরিবর্তনটা হয় রাত 12টার পর থেকে, কিন্তু আরবিতে এটার পরিবর্তন হয় মাগরিবের ওয়াক্তর পরপর, অর্থাৎ যখন সূর্যাস্ত হয় তখনই। অর্থাৎ আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরপর শুক্রবার দিন আরবি হিসাবে শুরু হয়ে গিয়েছে এবং টঙ্গী 58তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখন বয়ান করছেন ভারতের একজন আমাদের তাবলিগের শীর্ষ মুরব্বী হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব দামাত বারকাতুহুম, এবং এর বয়ানের অনুবাদ করছেন বাংলাদেশের হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বারকাতুহুম। যে তিনি আসলে বলছিলেন এবং যেহেতু একদিন আগের কথাই বলছেন এবং আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসলমানরা, অর্থাৎ টঙ্গী আশুলিয়া মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই সড়ক দিয়ে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু দলে দলে তারা বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে তারা অংশ নেওয়ার জন্য কিন্তু তারা আসছে। এই ছিল বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।